আমি এখন দাঁড়িয়ে আছি কালিম্পংয়ের একটা অফবিট গ্রামে। অফবিট কি? অফবিট কথাটার সাথে আমরা আজকাল সবাই খুব পরিচিত। অফবিট হলো এমন কোনো জায়গা যেটা এখনও পর্যন্ত মানুষের কোলাহল থেকে মুক্ত রয়েছে, এখনও পর্যন্ত ট্যুরিস্টদের সেই অর্থে ভিড় নেই, সেই জায়গাগুলোকে আমরা অফবিট বলে থাকি। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা হলো জলসা বাংলো। এই জলসা বাংলোটা হচ্ছে কালিম্পংয়ের একটি অফবিট গ্রাম। আপার মুনসুং বলে জায়গাটার নাম, মানে জায়গাটার নাম মুংসুং, এই জায়গাটা আপার মানে একটু উপরের দিকে বলে একে আপার মুংসুং বলা হয়ে থাকে। মানে এই মুংসুংয়েই আজকে আমরা নাইট স্টে করবো একটা হোমস্টেতে। হোমস্টের সমস্ত ডিটেলস হোমস্টেতে পৌঁছে আপনাদেরকে দেব। বেশ সুন্দর ওভারঅল জায়গাটা। আর মুনসুং গ্রামটাতে আমাদের প্রথমবার যাওয়া। আমি এবং রাহুল আমরা দুজনেই প্রচণ্ড এক্সাইটেড। অফবিট গ্রামগুলো এক্সপ্লোর করতে সত্যিই ভীষণ ভালো লাগে এবং আপনাদেরকে খবর দিতে আরও বেশি ভালো লাগে, কারণ এই জায়গাগুলো একটু নতুনত্ব হয়, আপনাদেরকে একটু নতুন জায়গার খোঁজ দিতে পারি। এই গ্রামগুলোকে আমাদের চোখ দিয়ে কেমন করে আমরা ঘুরছি সেটা দেখাতে আমাদের বেশ ভালো লাগে। চলুন একটা নতুন জায়গা এক্সপ্লোর করি একসাথে। নর্থ বেঙ্গল যাওয়ার জন্য বেশ অনেকগুলি ট্রেন রয়েছে, তবে তার মধ্যে বেশ ভালো একটি ট্রেন হলো 12343 দার্জিলিং মেল, যা রাত 10:15 নাগাদ শিয়ালদহ স্টেশন থেকে ছেড়ে পরের দিন সকাল 8:05 নাগাদ নিউ জলপাইগুড়ি পৌঁছে যায়। এই ট্রেনের স্লিপার ক্লাসের ভাড়া 360 টাকা করে জনপ্রতি, এসি 3 টায়ারের ভাড়া 945 টাকা করে জনপ্রতি, এসি 2 টায়ারের ভাড়া 1325 টাকা করে জনপ্রতি এবং এসি ফার্স্ট ক্লাসের ভাড়া 2205 টাকা করে জনপ্রতি। এই ট্রেন ছাড়াও প্রচুর ট্রেন রয়েছে নর্থ বেঙ্গল যাওয়ার। এনজেপি বা শিলিগুড়ি থেকে রিজার্ভ গাড়িতে হোমস্টে পর্যন্ত পৌঁছতে গাড়িতে খরচা হয়ে থাকে 3500 থেকে 4000 টাকা মতো। তবে এটি কিন্তু ছোট গাড়ির ভাড়া, বড় গাড়ি নিতে চাইলে ভাড়া একটু বাড়বে এবং সমস্ত ভাড়াই কিন্তু সিজন অনুযায়ী বাড়ে ও কমে। সংখ্যায় কম লোক থাকলে এবং কম খরচে হোমস্টে পর্যন্ত পৌঁছতে চাইলে শেয়ার গাড়ির অপশানও রয়েছে, তবে শেয়ার গাড়ির জন্য হোমস্টের সাথে যোগাযোগ করতে হবে, ওনারাই আপনাদেরকে সঠিকভাবে গাইড করে দিতে পারবে। ফাইনালি আমরা কালিম্পং বাজারের সামনে পৌঁছে গেছি। এই যে দেখে বুঝতেই পারছেন রাস্তায় জ্যাম। কালিম্পং তো একটা প্রপার শহর, তাই জন্য এই জায়গায় যাবতীয় ভালো ভালো দোকান বাজার সমস্ত কিছু পেয়ে যাবেন। কালিম্পংয়ের এই শহরটা কিন্তু নিজেই নিজের মধ্যে একটা ট্যুরিস্ট স্পট বলতে পারেন। এছাড়া কালিম্পংয়ের আশেপাশে তো প্রচুর সাইট সিন রয়েছে যেগুলো আপনারা করতে পারেন এখান থেকে ছোট কোনো রিজার্ভ গাড়ি ভাড়া নিয়ে। আর কারোর যদি কোনো কিছু প্রয়োজন হয়, কারণ ছোট ছোট অফবিট গ্রামে না কোনো কিছু অ্যাভেলেবেল থাকে না সেরকমভাবে, কোনো মেডিসিন বা কোনো প্রয়োজনীয় জিনিস আপনারা এখান থেকে কিনে নিয়ে যেতে পারেন। ফল জল সমস্ত কিছু পেয়ে যাবেন। এটা হলো কালিম্পংয়ের গাড়ি স্ট্যান্ড। এখানে বাসও পাবেন, এনজেপি ফেরার বা এনজেপি থেকে যদি মানে শিলিগুড়ি থেকে যদি আপনারা বাসে আসেন এখানেই বাস এসে আপনাদেরকে নামাবে। এখান থেকে কিন্তু মানে কালিম্পংয়ের যে ছোট ছোট অফবিট জায়গাগুলো রয়েছে প্রায় প্রত্যেকটা জায়গারই আপনারা সার্ভিস গাড়ি যেটাকে বলে শেয়ার গাড়ি সেগুলো পেয়ে যাবেন। কোনো জায়গার একটা চলে, কোনো জায়গার দিনে 2টো চলে, কোনো জায়গার আবার দিনে 4-5টাও চলে। একটু খোঁজ নিয়ে নেবেন, যে হোমস্টেতে যাবেন সে হোমস্টের সাথে কথা বললে ওনারা খোঁজ দিয়ে দিতে পারে যে সার্ভিস গাড়ি ঠিক কটার সময় কটা চলে এরকম। এই কালিম্পংয়ের এই আশেপাশে বিভিন্ন জায়গা থেকে গাড়িগুলো ছাড়ে, সেটা আপনারা একবার কথা বলে নেবেন, কারণ সবচেয়ে কাছের মানে কালিম্পংয়ের যে ছোট ছোট গ্রামগুলো রয়েছে সেগুলো থেকে সবচেয়ে কাছের বড় মার্কেট এটাই। এই হোমস্টে থেকে কিন্তু আপনারা চাইলে কালিম্পংয়ের যে লোকাল সাইট সিনটা হয় সেটাও ঘুরে দেখতে পারেন। হোমস্টেতে যাওয়ার পথে মানে এনজেপি থেকে যাওয়ার পথেও সাইট সিন করতে পারেন, আবার হোমস্টেতে একদিন এক্সট্রা স্টে করে তারপরে সাইট সিনও করতে পারেন। সেটা আপনাদের চয়েস, আপনারা আপনাদের মতো ট্যুর প্ল্যান সাজিয়ে নেবেন। কালিম্পংয়ের যেই যেই সাইট সিনগুলো এখান থেকে করা সম্ভব সেগুলো আমি স্ক্রিনে লিখে দিলাম। হোমস্টে যাওয়ার পথে কিছু সাইট সিন পড়বে, সেগুলোই আমরা দেখে নিচ্ছি। যেরকম আমরা এখন এসেছি হচ্ছে দেউরালি দাঁড়া। এই জায়গাটায় আগেও আমরা এসেছি, এখানে কিছু দোকানপাট আছে আর পুরো জায়গাটা দেখুন পাইন গাছে ঘেরা, দারুণ সুন্দর লাগে। তবে এখান থেকে যদি ভিউ দেখা যায় দারুণ সুন্দর ভিউ দেখা যায়। আপনারা একসাথে কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখতে পাবেন এবং নিচে তিস্তা রিভার দেখতে পাবেন। একদম আমাদের ভাগ্য খারাপ, দেখুন ওয়েদার একদম বাজে, কিচ্ছু দেখা যাচ্ছে না। বাবা একে দেখুন কিভাবে শুয়ে আছে, কি হচ্ছে? ও বাবা, 4 বিস্কিট নিলাম। বিস্কিটটা না নারকেলের বিস্কিট, একদম ভালো লাগছে না। রাহুল পছন্দ করে নিয়ে এসছে, ও সব সময় নিজের পছন্দের জিনিস আনে।
যাই হোক, এই জায়গাটা এত ভালো লাগছে, ভিউ না থাকবে, কিন্তু জায়গাটা দারুণ লাগছে। চা নিল 15 টাকা করে, আর বিস্কিট বোধহয় 7 টাকা করে নিল না। আর এই বিস্কুটটা কার জন্য বুঝতে পারছেন? এই বাচ্চাটার জন্য, এই যে পুচকির জন্য। এই ছোট ছোট দোকানগুলোতে আপনারা নেপালি ফুড পাবেন। সেফালে না, এই যে সেফালে আছে, এখানে মোমো আছে। और क्या क्या मिलता है? चिकन मोमो, वेज मोमो। अच्छा, ये सेफाले है, आलू थुप्पा, आलू मोमो। आलू थुप्पा क्या है? ग्रेवी देता है, ये वाला नूडल्स होता है। अच्छा, हाँ जी, इसके ऊपर ये देते हैं, ऊपर से बॉयल एग काट कर देते हैं। और ये जो ग्रेवी होता है ये इधर का ट्रेडिशनल है। अच्छा, और नया देखा हमने। आलू ठीक है, थुप्पा बोलते हैं इसको। ठीक है, थैंक यू सो मच। চলুন এখন গাড়িতে উঠে নেক্সট স্পটের দিকে যাই। আমরা এই ছোট্ট গ্রামটা ঘুরতে গিয়েছিলাম 4ই এপ্রিল 2025-এ। জলসা বাংলোতে এসেছি, 25 টাকা করে পার হেড টিকিট নিল এই যে। তবে এই জলসা বাংলোতে এর আগের বার যখন এসেছিলাম, বার্মিক দারাগাঁওতে যখন আমরা ছিলাম, তখন এই জলসা বাংলো আমরা সাইট সিনে করেছিলাম। তো এখানে তো এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সব সিঙ্কোনা প্ল্যান্টেশন, প্রচুর সিঙ্কোনা গাছ রয়েছে এখানে। আর এর ভেতরে না ট্রি হাউস দেখেছিলাম তখন যদিও আন্ডার কনস্ট্রাকশন ছিল, এখন হয়তো মেবি খুলে গেছে, কারণ এই যে টিকিটটার ভেতরে যে ছবিগুলো দেওয়া রয়েছে, এগুলো দেখে মোটামুটি বোঝা যাচ্ছে যে ভেতরে জলসা বাংলোটা ওপেন আছে। এটা আমার প্রচণ্ড ভালো লেগেছিলো। আমি আগের বার এসে বলেছিলাম যে নেক্সট বার আসলে এখানে থাকবো, কিন্তু এবারও হলো না থাকা। যাই হোক, ইটস ওকে, কোনো না কোনো দিন কপালে থাকলে ঠিক হবে। এখন সাইট সিনই করি। এই যে টিকিট কাউন্টারে টিকিটটা কাটলাম, এখান থেকে এই জলসা বাংলোটা বেশ খানিকটা দূরে, আপনাদেরকে মানে পায়ে হেঁটে যেতে হবে ভেতরে। দারুণ সুন্দর, রাস্তার আশেপাশগুলো অসাধারণ। প্রচুর সিঙ্কোনা গাছ দেখতে পাবেন এবং বিভিন্ন রকমের গাছ আছে। জায়গাটা দেখুন কি অসাধারণ, অনেকগুলো ট্রি হাউস আছে এখানে। আর এই যে আমার সামনেই দেখছেন, এটাই হচ্ছে জলসা বাংলো। এর আগের বারে দেখেছিলাম আন্ডার কনস্ট্রাকশন ছিল, এবারে তো দেখছি তালা বন্ধ। এর আগের বারে তাও ভেতরে ঢুকে দেখেছিলাম, এবারে তো পুরোই বন্ধ। দারুণ সুন্দর, দেখুন বাংলোটা অসাধারণ। এই হলো জলসা বাংলোর চারিপাশটা, কি সুন্দর দেখুন। গাছের ওপরে ভিউ পয়েন্টগুলো করা আছে, কি সুন্দর দেখুন। এদিকে ট্রি হাউস আছে, এখানে ট্রি হাউস আছে, ট্রি হাউস থেকে মারাত্মক ভিউ দেখা যায়। এখানে একটা ট্রি হাউস আছে, এদিকে একটা আছে। আচ্ছা, দুটো ট্রি হাউস আছে এখানে। আর এরকম বসার জায়গা দেখতে পাবেন, বাট এখান থেকে অসাধারণ ভিউ দেখা যায় তিস্তা নদীর, দারুণ সুন্দর দেখতে লাগে। আর ট্রি হাউসের উপরে ওঠাও যায়, পুরোটা উঠতে পারবেন না, যতটুকু ওঠা যায় ততটুকু উঠে আপনারা দারুণ সুন্দর ভিউ দেখতে পাবেন। এই হলো ট্রি হাউস, কি সুন্দর দেখুন, দারুণ না? ভিউ যদি ক্লিয়ার থাকে এখান থেকে কিন্তু দারুণ সুন্দর ভিউ দেখা যায়। ট্রি হাউসের ওপরটায় উঠলাম, সম্পূর্ণটা ওঠা যায় না, ওখানটা আটকানো রয়েছে। তবে এই জায়গাটায় উঠলাম, সুন্দর ভিউ পয়েন্টের মতো লাগছে। বেসিক্যালি এই যে জলসা বাংলো, এটা হচ্ছে ব্রিটিশ আমলে তৈরি, মানে 1920 সালে তৈরি হয়েছিল এই জলসা বাংলো। এবং এই যে সিঙ্কোনা প্ল্যান্টেশন, এই সিঙ্কোনা প্ল্যান্টেশনের যে অতিথিরা আসতো, ব্রিটিশদের যে অতিথিরা আসতো, তাদের থাকার জন্যই এই জায়গাটা মেনলি বানানো হয়েছিল। এখন এখানে থাকা যায়, অনলাইন ওয়েবসাইট থেকে আপনারা বুকিং করতেই পারেন জলসা বাংলো, মানে সরকারি যে অনলাইন ওয়েবসাইট রয়েছে সেখান থেকে বুকিং করতে পারেন। থাকলে তো জায়গাটা ভীষণ সুন্দর লাগবে, না থাকলেও জায়গাটা ভীষণ সুন্দর লাগে। তিস্তার একটা দারুণ সুন্দর ভিউ পাওয়া যায় এখান থেকে, তিস্তা নদীর, যদি ওয়েদার ক্লিয়ার থাকে। আর এটা কিন্তু আপার মনসুংয়ে অবস্থিত, বেশ সুন্দর, মানে বেশ নয়, আমি বেশটা একটু কম বলা হয়ে গেলে, এটা অসাধারণ সুন্দর, জাস্ট দারুণ। এই যে এগুলো হলো সিঙ্কোনা গাছ, দেখতেই পাচ্ছেন। এই যে সিঙ্কোনার পাতা, আমার তো দেখে অনেকটা বট পাতার মতো মনে হচ্ছে, একটু ছোট এবং পাতলা, বট পাতাগুলো আরও মোটা হয়। আর সিঙ্কোনা গাছে ছোটো 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 ফল হয়, সেগুলোও যদি আমরা যাওয়া আসার পথে চোখে পড়ে দেখাবো অবশ্যই। ওভারঅল জায়গাটা ভীষণ সুন্দর, আমাদের ভীষণ ভালো লাগছে, ভীষণ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। ওয়েদার ক্লিয়ার থাকলে আরও বেশি ভালো লাগতো, তবে ওয়েদার ক্লিয়ার নেই। এই জলসা বাংলো কিন্তু আপনারা রামধুরা, দারাগাঁও, বার্মিক, ইচ্ছেগাঁও, এই সমস্ত জায়গা থেকে সাইট সিন হিসেবে ঘুরে নিতে পারেন। শৈলী হাঁটতে পারছে না বলে শৈলীকে ঘাড়ে তুলে নিয়েছি।
চলুন এখন ওকে টিকিট কাউন্টার অবধি নিয়ে যাবো শৈলীকে। জলসা বাংলোর ঠিক সামনেই আই লাভ মনসুং লেখা আছে, এখন সেখানে এসেছি। এখান থেকে দারুণ সুন্দর ভিউ দেখা যায়, অল্প অল্প দেখা যাচ্ছে, আপনাদের সাথে সেটাই শেয়ার করবো। চলুন। কিন্তু জায়গাটা দারুণ সুন্দর লাগছে, দেখুন কি সুন্দর, আর চারিদিকে না ফুলের গাছ দিয়ে সাজানো, বেশ সুন্দর। দেখুন আই লাভ মনসুংয়ের সামনে দাঁড়িয়ে আপনারা সেলফিও তুলে নিতে পারেন, বেশ সুন্দর জায়গাটা। ওয়াও, ওই দিক থেকে বেশ সুন্দর ভিউ। তবে এদিককার যদি ওয়েদার ক্লিয়ার থাকতো দারুণ সুন্দর দেখতে লাগতো, পরপর পাহাড়ের লেয়ারগুলো সব বোঝা যেত, কিন্তু কিছু করার নেই, সবই ভগবানের লীলা। ওয়েদার কখন কি ক্লিয়ার থাকবে সেটা কেউ বলতে পারে না আজ পর্যন্ত, আর বলতেও পারবে না। আর চারিদিকে প্রচুর সিঙ্কোনা গাছ, দেখুন এগুলো সব সিঙ্কোনা গাছ, আর এর ভেতরটাই হচ্ছে জলসা বাংলো, দারুণ সুন্দর। চলে এসেছি আমাদের হোমস্টেতে। হোমস্টের নাম হচ্ছে ওয়ান্ডার উড রিট্রিট। ভীষণ সুন্দর হোমস্টেটা, ইভেন এখনও আন্ডার কনস্ট্রাকশন রয়েছে। আসলে আমরা যাদের সাথে এই ট্যুরটা করছি, প্যানোরামা গ্রুপস অফ হোটেলসের, সালিনাদির সাথে আমাদের কথা হচ্ছিল। সালিনাদির অনেকগুলো প্রপার্টি আমরা করেছি, ভিডিও থেকেওছি সেখানে, আমাদের বেশ ভালো লেগেছে ওভারঅল এক্সপিরিয়েন্স। তো সালিনাদি বললো এটা একদম নতুন, মানে জাস্ট কয়েকদিন হয়েছে সালিনাদি নিয়েছে, বললো একবার এক্সপিরিয়েন্স করে দেখো। তো সেই জন্যই আসা ওনার রেকমেন্ডেশনে। আমরা আসার আগে ফটো টটোও সেরকমভাবে দেখিনি, বাইরেটা দেখেছেন তো কি সুন্দর বসার জায়গা করা, বেশ সুন্দর। ওভারঅল হোমস্টেটা আমার ভীষণ পছন্দ হয়েছে। ওনাদের যে খাওয়ার জায়গা সেটাও বললো তৈরি হচ্ছে, মানে এখন আমরা যেখানে খাবো সেটা পার্মানেন্ট নয়, আরও কিছু বেটার ওনারা করার চেষ্টা করছে আর কি। তবে হোমস্টেটা ভীষণ সুন্দর, আর এখান থেকে মোস্ট প্রবাবলি ভীষণ সুন্দর ভিউ পাবো। হয়তো আমরা হোমস্টে ঘুরে দেখাবো, রুম ঘুরে দেখাবো, সব কিছু করবো, কিন্তু এখন ঘড়ির কাঁটা প্রায় 2টো ছুঁই ছুঁই, এবার খিদে পেয়ে গেছে। আর আপনারা অনেকেই জানেন এই লাঞ্চটা না আমার ঠিকঠাক টাইমে না হলে পাগল পাগল লাগে, মানে পেটে যদি খাওয়ার না থাকে তাহলে আমি কাজ করতে পারি না। তো সুতরাং লাঞ্চটা আগে করে নিই, তারপর আপনাদেরকে সমস্তটা ঘুরে দেখাবো। দেখুন এখানে এসে কাদেরকে পেয়েছি আমি, কি গুবলু পোকা, চলো বাচ্চা। ওদেরকে আমরা আদর করি ঠিকই, কিন্তু ওদেরকে ধরার পরে কিন্তু হাতটা ভালো করে ওয়াশ করে নেবেন। ও লেজটা দেখুন কি কিউট, ও মা বেবি, খুব কিউট। তবে ওরা 3 জন রয়েছে ভাই বোন, একটা যেটা ওই হোয়াইট আর গ্রেস কালার দিয়ে একটু স্পট স্পট রয়েছে, ও না ভীষণ উইক মনে হচ্ছে। সবচেয়ে ছোট আর একটু রোগা পাতলাও, বাট কি কিউট। আর ওদেরকে কি সুন্দর যত্ন করে দেখুন, একটা এরকম ঘরের মতো করে দিয়ে কম্বল টম্বল দিয়েছে। যেমন কথা তেমন কাজ, রুমে জাস্ট লাগেজপত্র রেখেই আমরা চলে এসেছি লাঞ্চ করার জন্য। এই হলো ওনাদের খাবারের জায়গা, তবে এটা কিন্তু পার্মানেন্ট নয়, আলাদা খাবারের জায়গা ওনাদের তৈরি হচ্ছে। তবে এটাও কিন্তু খুব একটা কম সুন্দর নয়, একদম একটা অথেন্টিক ব্যাপার রয়েছে, বেশ সুন্দর। লাঞ্চ আমাদের সার্ভ হয়ে গেছে, গরম গরম ভাত রয়েছে, এখানে কুয়াশের শাক রয়েছে, এটাকে মুন্ডা বলে। আমরা যেরকম লাউয়ের শাক খাই, এটা সেই টাইপ অফ শাক, ভীষণ ইয়াম্মি লাগে খেতে। এটা হচ্ছে আলু দিয়ে কিছুর একটা তরকারি, কিসের তরকারি বুঝতে পারছি না, মনে হচ্ছে শুধু আলু, ও না এটাই ডিম, এই যে আলু আর ডিম। এখানে রয়েছে পাঁপড় ভাজা, এখানে রয়েছে পেঁয়াজ লঙ্কা শসা, আর এখানে রয়েছে ডাল। লাঞ্চটা শুরু করি, প্রচণ্ড খিদে পেয়েছে। শাকটা কিন্তু প্রচণ্ড টেস্টি, ওটা দিয়েই আমাদের হাফ ভাত খাওয়া হয়ে গেছে। দারুণ খাবার, মানে দারুণ। মানে ব্যাপারটা হচ্ছে দেখুন, যখন আপনারা হোমস্টেতে আসবেন, হোমস্টেতে কী হয়, লিজ ওনাররা বাঙালি হলেও কিচেনটা কিন্তু যার হোমস্টে, মানে যে মালিক, তারাই সামলায়। তো খাবারের স্বাদ যে তাদের স্বাদ অনুযায়ী হবে, এটাই খুব স্বাভাবিক। আর এটার জন্যই মনে হয় আমরা সবাই হোমস্টেকে পছন্দ করি, হোমস্টেতে আসি। তো এটাই আর কি।
বেশ সুন্দর লাঞ্চ করলাম, দারুণ ছিল খাবার দাবার। আচ্ছা, আমরা যে সিঁড়িটা দিয়ে উঠলাম এটা পার্মানেন্ট না, লোহা দিয়ে করা, মানে লোহার সিঁড়ি। এদিকে এরকম সিঁড়ি হচ্ছে, এখনও কাজ বাকি আছে, আন্ডার কনস্ট্রাকশন। সমস্ত জায়গায় কাজ হচ্ছে দেখুন, এগুলো সব তৈরি করছে। পুচকি বেবিগুলোকে দেখালাম, এই হচ্ছে ওর মা। ওই হায় হায়, এই দেখুন ওর মা, কি কিউট দেখেছেন? ওরা রেস্ট নিয়ে ঘুমাচ্ছে ওরা, এই দেখুন। হোমস্টের রুমগুলো আপনাদের সাথে এবার একটু শেয়ার করব। ওপরে মানে আমরা যেখানে রয়েছি দোতলাতে, এখানে পরপর লাইন দিয়ে 3টে রুম রয়েছে। যাওয়ার যেই লম্বা ব্যালকনিটা, এখানটাতে কিন্তু ফলস গ্রাস যে হয় না, সেগুলো দিয়ে সুন্দর করে বেছানো রয়েছে। বেশ ভালো লাগছে, বেশ অন্যরকম লাগছে। আর পুরো হোমস্টেটা যে নতুন সেটা বোঝা যাচ্ছে। এইগুলো দেখুন সব উডেন। জানলা খুললেই কাঞ্চনজঙ্ঘার দেখা মিলবে, কিন্তু ওয়েদার ক্লিয়ার থাকলে অবশ্যই। এই হলো রুম, আসুন। কাঠের রুম। রুমের ভেতরে রয়েছে 2টো বড় বড় বেড, যেটাতে মোটামুটি 2টো বেডেই 3জন করে অ্যাডজাস্ট হয়ে যাবেন। মানে যারা বড় গ্রুপ নিয়ে ঘুরতে আসতে চাইছেন তাদের একটা রুমেই অ্যাডজাস্ট হয়ে যাওয়ার মতো ব্যবস্থা রয়েছে এখানে। আর রুমটা কিন্তু বেশ বড়, বেশ স্পেসিয়াস। চারিদিকে আমাদের লাগেজপত্র, জিনিসপত্র ছড়ানো ছিটানো রয়েছে, তার জন্য এক্সট্রিমলি সরি। 2টো বেডের মাঝখানে রয়েছে একটা বেশ বড় মাপের টেবিল, যেখানে টুকটাক খাবার দাবার, জিনিসপত্র, ইভিনিং স্ন্যাক এগুলো রাখা যাবে আর কি। এখানে রয়েছে একটা বেশ সুন্দর বড় মাপের মিরর, মিররে আমি রয়েছি। আর সেরকম কোনো এক্সট্রা আসবাবপত্র আমি ঘরে দেখতে পাচ্ছি না। সুন্দরভাবে ঘরটাকে সাজানো রয়েছে। এই যে কাঞ্চনজঙ্ঘার একটা দারুণ ফটো দেওয়া রয়েছে, কোন পিকটার কি নাম সেটা দেওয়া রয়েছে। এটা বেশ ভালো লাগলো আমার, দারুণ লাগলো এটা আমার। যাই হোক, এদিকে রয়েছে ওয়াশরুম। আর বেডের ওপরে কিন্তু যেগুলো প্রয়োজনীয় হয়, মানে ব্ল্যাঙ্কেট, বালিশ, এগুলো সমস্ত কিছু দেওয়া রয়েছে। এই হলো আমাদের রুমের ওয়াশরুম, সমস্ত বেসিক ফেসিলিটি দেওয়া এবং বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে ওয়াশ বেসিন থেকে শুরু করে মিরর, ঠান্ডা জল গরম জলের কল, ওয়েস্টার্ন টয়লেট সিটের ব্যবস্থা আছে। আর সবচেয়ে যেটা প্রয়োজনীয় জিনিস সেটা হচ্ছে গিজারের ফেসিলিটি আছে। ছোট্ট গাড়িটা দেখতে পাচ্ছেন, এক গাদা ভর্তি ছোট্ট ফুল, পুচকি পুচকি সব সামনে নিয়ে যায় ওদের দ্বারা। আমি ওপর থেকে নিচে নেমে আসলাম, দেখুন পুচকিগুলোকে দেখুন, এই দেখুন সবগুলো কি কিউট দেখুন। হ্যালো, এই দেখুন সব লজ্জা পাচ্ছে, এইদিকে দেখুন। হ্যালো, কি কিউট দেখেছেন, এদিক থেকে দেখুন, এই দেখুন। নাম বল দিজিয়ে একবার, হোয়াট ইজ ইউর নেম? नाम भना भन्दै छ नाम भना आदिया টাটা, বাই বাই। बाय 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 रुदैछ ওদের স্কুল ছুটি হয়েছে এখন, ওরা এখন বাড়ি ফিরছে। কি কিউট না সবগুলো। আর এই দেখুন আমাদের হোমস্টেটা কি সুন্দর দেখুন, কি দারুণ না দেখতে, একদম নতুন, কি সুন্দর, অসাধারণ দেখতে। বাই। আরও একটা আমাদের হচ্ছে উপরি পাওনা, যেটা আমাদের দরকার লাগে ব্লগারদের, সেটা হচ্ছে ওয়াইফাই। মানে এখানে কিন্তু রাউটারের ব্যবস্থা আছে, এই যে দেখতে পাচ্ছেন ওয়াইফাইয়ের ফেসিলিটি আছে। আর অফবিট জায়গায় সাধারণত ওয়াইফাইয়ের ফেসিলিটি থাকে না, খুবই কম জায়গায় থাকে, থাকলেও এই জিনিসটা দেখে আমি আর শৈলী খুবই খুশি হয়েছি, কারণ আমাদের ভিডিও আপলোড করার আছে। খাবার দাবার খেয়ে, ফল টল খেয়ে এখন আমরা বেরিয়েছি হচ্ছে সামনে একটা ভিউ পয়েন্ট আছে। বললো 10-15 মিনিট লাগবে হেঁটে যেতে, ওনারা বলছে 10-15 মিনিট, আমাদের তো অনেকক্ষণই লাগবে। তাই একটা হালকা স্ট্রোল নিয়েছি আমি, যদি ফেরার সময় ঠান্ডা লাগে তাই। চলুন পায়ে পায়ে হেঁটে দেখে আসি। ভিউ পয়েন্টটার নাম বলছে লাভার্স ভিউ পয়েন্ট। আর এখানে না প্রচুর ফুলঝাড়ুর গাছ দেখতে পাচ্ছি, কি সুন্দর হাওয়া দিচ্ছে, কি আরাম, সেন্ট্রাল এসি। টেনে নিয়ে চলে যাবে। কোয়েলিকে দেখুন, একটা বাচ্চার সাথে খেলা করছে। ছেড়ে দে।
দারুণ লাগছে। এপাশে পাইনের গাছ সার দিয়ে লাগানো, নিচে সিঙ্কোনা প্ল্যান্টেশন, আর এপাশে ফার্নগুলো। কি অপূর্ব লাগছে জায়গাটা। অনেকটা নিচে নেমে এসেছি, অনেকটা হোমস্টে থেকে অনেকটা হেঁটে চলে এসেছি, এখনও ভিউ পয়েন্ট আসেনি। উঠতে প্রচণ্ড কষ্ট হবে, কিন্তু চলুন, মনে হচ্ছে এই ভিউ পয়েন্ট থেকে দারুণ সুন্দর সানসেট পাবো। তবে এই জায়গাটা এসে আমাদের মনে হচ্ছে এই গাছগুলো কেউ লাগিয়ে রেখেছে, জানি না লাগিয়েছে কি না, পুরো সার দিয়ে পাইন গাছ। জায়গাটা কিন্তু খুব সুন্দর, মানে মাস্ট সে উইকেন্ড ট্যুরের ডেস্টিনেশন হিসেবে এই জায়গাটা খুব ভালো। আর যারা স্পেশালি শান্ত জায়গা পছন্দ করেন তাদের ভীষণ পছন্দ হবে। হোমস্টে থেকে একেবারে পায়ে হাঁটা দূরত্বে যে ভিউ পয়েন্টটা রয়েছে সেখান থেকে দারুণ সুন্দর সানসেট এনজয় করলাম আমরা। এত সুন্দর ভিউ, তার সাথে এত সুন্দর সানসেট, আমাদের বিকেলটা একেবারে জমজমাট হয়ে গিয়েছিল। চা এসছে, পকোড়াটা আমরা একটু পরেই দিতে বললাম, তাই জন্য আগে চাটা খাচ্ছি। বেশ ভালো লাগছে, হালকা হালকা ঠান্ডা, আর পাহাড়ের গায়ে ছোটো ছোটো আলো জ্বলছে। যদিও প্রচুর আলো দেখা যাচ্ছে না, তবে অল্প আলো দেখা যাচ্ছে, বেশ ভালো লাগছে। বাইরেটায় বসেছিলাম এতক্ষণ, এখন যখন চাটা দিল ঘরে আসলাম। ইভিনিং স্ন্যাক্সে ভেজ পকোড়া দিয়ে গেছে, আমরা সাথে নিয়েছি চিকেন পকোড়া। এই চিকেন পকোড়ার দাম নিয়েছে 80 টাকা। ইভিনিং স্ন্যাক্সটা এনজয় করি, আবার পরে দেখা হচ্ছে আপনাদের সাথে। ডিনার করার জন্য ডাইনিং হলে এসছি। ভাত আর রুটির মধ্যে সব জায়গায় যেরকম অর থাকে এখানেও রয়েছে, আমরা ভাত চুজ করেছি। আর রাতের যেটা স্পেশাল আইটেম সেটা হলো চিকেন। চিকেনটা একটু দেখাই, বেশ ঘরোয়া চিকেন দেখেই বোঝা যাচ্ছে। সাথে রয়েছে ডাল, আলু ভাজা, আর এখানে রয়েছে ফুলকপির তরকারি, ভাত, আর এখানে দিয়েছে স্যালাড। এবার বলি, জেনারেলি ডাল ভাতের সাথেই দেওয়া হয়, আর এই আলু ভাজা আর চিকেনটা থাকেই। আর এই ফুলকপির যে তরকারিটা দেওয়া হয়েছে এটা হচ্ছে, যেহেতু আমি ভেজ খাই, আমাকে জিজ্ঞাসা করেছিল ডিমের অমলেট করে দেবে নাকি, তো দুপুরে আমরা ডিম খেয়েছি, তাই আমি বলেছি না, তাই জন্য আমাকে এক্সট্রা করে একটা তরকারি দিয়েছে। এই হলো ব্যাপার। এখন খাওয়া দাওয়া সারি, দেখা হচ্ছে আবার পরে। খাবার দাবার খেয়ে রুমের সামনে চলে এসেছি। আজকের মতো সবাইকে গুড নাইট। আসলে অফবিটগুলোতে একটু তাড়াতাড়ি রাত নেমে আসে, সন্ধ্যে 7টা নাগাদ নাকি এখানে সবাই শুয়ে পড়ে। ওনাদের তো আজকে লেট হয়ে গেল, প্রায় 10টা বাজে। আমরাও আজকের মতো ঘুমোই, কালকে সকালে দেখা হচ্ছে। আপনাদেরকে বলা হয়নি, আমরা যে রুমে রয়েছি, এই রুমে আমরা যেহেতু ডাবল শেয়ারিংয়ে রয়েছি, তাই জন্য আমাদের খরচা পড়ছে থাকা খাওয়া দিয়ে পার ডে পার হেড 1200 টাকা করে। আপনারা যদি 4 জন শেয়ার করেন বা 3 জন শেয়ার করেন, সেক্ষেত্রে কিন্তু ভাড়াটা কমে গিয়ে পার ডে পার হেড থাকা খাওয়া নিয়ে 1100 টাকা করে খরচা পড়বে। গুড মর্নিং এভরিওয়ান। একটু আলো ছায়া ভিডিওতে আসছে, কারণ এই ওপরটায় শেডটা এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি। এই জায়গাটা এত সুন্দর, আমি আর লোভটা সামলাতে পারলাম না। আর এখানে এরকম গরম গরম 1 কাপ চায়ের সাথে আমার গাইতে ইচ্ছা করছে চায়ের জন্য। তুমি না থাকলে সকালটা এত সুন্দর হতো না। ভীষণ ভালো লাগছে, পরিবেশটা খুব সুন্দর। একদম গ্রামের লোকরা একটু তাড়াতাড়ি ওঠে, আপনারা জানেন, সবাই উঠে গেছে, আমরাই একটু লেট করেছি বরঞ্চ। এখানটাতে বেশ ভালো লাগছে, ঘুরে বেড়াচ্ছি। এদিকটাতে ছোট্ট একটা ওনাদের ফুলের বাগান রয়েছে, কিছু ফুল রয়েছে। এখানের যে ওনার, তার যে 2 ছোট ছোট বাচ্চা মেয়ে, তারাও এখানে খেলা করছে। আমাদের ব্যালকনিতে দাঁড়িয়েও চাটা উপভোগ করতেই পারতাম, কিন্তু ভাবলাম একটু টুক করে ছোটোখাটো হাঁটাহাঁটিও করে নিই, আর চাটা নিয়ে নিচে উপভোগও করা হয়ে যাবে। এখানে কিন্তু বারবিকিউ করা যেতে পারে, বোনফায়ার করা যেতে পারে, সমস্ত কিছুই অ্যারেঞ্জ করা যেতে পারে আপনাদের ডিমান্ড অনুযায়ী। সেটা আগে থেকে ওনাদেরকে বললে ওনাদের অ্যারেঞ্জ করতে সুবিধা হয়। আমরা বেরিয়েছি হাঁটতে, আর এখানে কোনো লোকাল ছেলে পেলাম না যে আমাদেরকে চিনিয়ে নিয়ে যাবে, তো আমাদেরকে দাদা ডিরেকশন দিয়েছে, আমরা সেইভাবে যাচ্ছি। তো দাদা বলছে আপনাদের সাথে ও যাবে, চকলেটি, ও আমাদেরকে নিয়ে যাবে গাইড করে ওপরে আপেল বাগান পর্যন্ত। চলুন। আপেল বাগান প্লাস কিউইর বাগানও আছে। এখানে একটা চার্চও আছে। এই জায়গাটা হচ্ছে মুনসুংয়ের আন্ডারে পড়ে। এই জায়গাটার নাম হচ্ছে কাশিয়াম। এই হচ্ছে কাশিয়ামের চার্চ।
এটা একটা ব্রিটিশ আমলের বাংলো। এখানে ওই সময় গেস্ট টেস্টরা এসে থাকতো। কোঠি বলে এখানে, লোকাল ভাষায় এটাকে কোঠি বলা হয়। বাংলোর সামনে দিয়ে একটা সোজা রাস্তা চলে গেছে উপরে, আমরা এখন সেদিকেই যাব। যাওয়ার যে রাস্তাটা সেটা কিন্তু একদমই ভালো না, একদম অফ রোডিং করে আপনাদেরকে যেতে হবে। আর ওই যে আমাদের গাইড স্যার সামনে সামনে হাঁটছে। কিউই গার্ডেনটা নাকি সামনেই আছে, আর অ্যাপেল গার্ডেনটা যেতে গেলে অনেকটা উপরের দিকে হেঁটে উঠতে হবে। তো অ্যাপেল গার্ডেন মনে হয় না দেখাতে পারবো। চলুন কিউই গার্ডেনটা আপনাদেরকে দেখিয়ে নিয়ে আসি। এগুলো হচ্ছে কার্ডামাম, মানে বড় এলাইচির গাছ। এছাড়া বিভিন্ন গাছপালা আছে এখানে। ফাইনালি আমরা একটা গ্রাউন্ডের সামনে পৌঁছেছি। ওই নিচ থেকে মোটামুটি 5 মিনিট মতো হেঁটে আসলাম, একদম খাড়াই পথ। জায়গাটা অসাধারণ, দারুণ জায়গা, দারুণ। সব জংলি ফুল ফুটে আছে, কি সুন্দর লাগছে দেখুন জায়গাটা। এই ওপরে এটা হচ্ছে কিউই গার্ডেন, আর অ্যাপেল গার্ডেন ওই ওপরে। আমাদের হাতে বেশি সময়ও নেই যে আমরা অ্যাপেল গার্ডেনে যাব। যাই হোক চলুন আপনাদেরকে কিউই গার্ডেনটাই দেখায়। এখনও কিউই গার্ডেনটায় যেতে গেলে বেশ খানিকটা আপনাদেরকে ওপরে উঠতে হবে। কি অসাধারণ লাগছে। কি করছিস? ভিডিও কেন? শুয়ে আছি। কি ভালো এই জায়গাটা, খুব সুন্দর লাগছে। মানে এরকম ওয়েদার যদি আমাদের ওখানে থাকতো, কি না মজা পেতাম। রোদে থাকতেও ভালো লাগছে, আবার বিশাল ঠান্ডাও লাগছে না। দারুণ ওয়েদার। এই যে আমাদের বডিগার্ড সামনে বসে আছে দেখুন। এই যে এদিক দিয়ে যেতে হবে, এরকম হচ্ছে রাস্তা। এই চল আয় আয়। ও দেখুন চলে আসবে, এই যে দেখেছেন, এই দেখুন এই দেখুন। এতক্ষণ বসেছিল, ডাকছিলাম আসছিল না, যেই আমি একটু সামনের দিকে হাঁটলাম ব্যাস চলে আসলো। ওরা ভীষণ ফ্রেন্ডলি হয়। এটা পুরোটাই সিঙ্কোনা প্ল্যান্টেশন, প্রচুর সিঙ্কোনা গাছ এদিকে। এই জায়গাটা ঘেরা আছে দেখছি, এই যে কিউইর গাছ। চলুন একটু ওপরের দিকে দেখি ভেতরে ঢোকা যায় কিনা। এখন তো কিউইর সিজন না, কিউইর সিজন চলে গেছে। এখন কিউই ধরেও নেই, শুধু আপনাদেরকে গাছগুলো দেখাতে পারবো। যারা যারা আমাদের 16-এর ভিডিও দেখেছেন, একদম একটা অফবিট জায়গার ওইখানে কিন্তু আমরা এই কিউইর গার্ডেন দেখিয়েছিলাম, প্লাস কিউই ভর্তি হয়েছিল। 16-এর ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশান বক্সে এবং আই বাটনে দিয়ে দিলাম, চাইলে আপনারা দেখে নিতে পারেন। পুরো জায়গাটা এরকমভাবে ঘিরে দেওয়া। ভেবেছিলাম কিউই বাগানের ভেতরে ঢুকবো না, একটু কষ্ট করে আসতে হলো। চলুন আপনাদেরকে একদম সামনে থেকে বাগানটা দেখিয়েই দিই। এই যে দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে কিউইর গাছ। এই দেখুন, এগুলো হচ্ছে কিউই গাছের পাতা। এই দেখুন, এখন তো ফল নেই, কিউই ফল নেই। এই এরকম দেখতে হয় কিউই গাছ। ওনাদের এই প্রপার্টিটা অলমোস্ট রোড লেভেলেই, লাগেজপত্র তোলা নামানো নিয়ে অতটা অসুবিধা নেই, কারণ ওনারা হেল্প করেন। আর একটা রুম রয়েছে একদম রোড লেভেলেই, সেই রুমটা আপনাদেরকে দেখাই। রুম নিয়ে আলাদা করে বলার কিছু নেই, একেবারে ছিমছাম। আমাদের রুমটা যেরকম ছিল সেরকম এই রুমেও কিন্তু আপনারা 4 জন একসাথে স্টে করতে পারবেন, কারণ 2টো বড় মাপের বেড রয়েছে। বেডে যাবতীয় প্রয়োজনীয় জিনিসপত্র, ব্ল্যাঙ্কেট, পিলো সমস্ত কিছু দেওয়া রয়েছে। ছিমছাম সুন্দর রুম। তবে রুমের কালারটা দারুণ। হ্যাঁ, এটা তো খেয়াল করিনি। ব্রেকফাস্টে লুচি এবং রুটির মধ্যে অর থাকে, আমরা রুটি চুজ করেছি। টেকনিক্যালি এই গ্রামে আজকে আমাদের শেষ খাবারটা এটা, কারণ এরপরেই আমরা এখান থেকে চেক আউট করে বেরিয়ে যাব। রুটি আর আলুর তরকারি দিয়েছে। এখন আমরা চেক আউট করে বেরোচ্ছি এখান থেকে, আবার কোনো না কোনো দিন আসবো। চলুন এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব শৈলীজ লাইফস্টাইল। থ্যাংক ইউ ফর ওয়াচিং।